হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, ভোর ভোর ঘুম থেকে উঠে পড়েছি। এই দেখুন বাইরে কতটা অন্ধকার। আপনাদেরকে তো আমি বলি সব সময়, কিন্তু দেখানো হয় না যে কত ভোর থেকে উঠি আমি। আর এখানে দেখুন এই ভাত ফুটছে, আর বাইরে দেখুন পুরো অন্ধকার হয়ে আছে। এই দেখুন আপনারা, বাইরে পুরো অন্ধকার। আর তো ভাত আমার ফুটে গেছে। তো আমি আলু কেটে ফেলেছি, আজকে আলু কাবুল ছোলা দিয়ে একটা তরকারি রান্না করব। তো আপনাদের দেখিয়ে দিই। এখানে দেখুন আলুগুলো ছোট ছোট করে কেটে ফেলেছি, আর এখানে পেঁয়াজ আছে, আর রসুনটা থেতো করে ফেলেছি। আর এখানে ছোলাগুলো কাল রাত্রে জলে ভিজিয়ে রেখেছিলাম, দেখুন ফুলে গেছে। তো বন্ধুরা, আস্তে আস্তে আকাশটা একটু পরিষ্কার হচ্ছে, এই দেখুন আপনাদের দেখায়। কিন্তু ক্যামেরাতে যতটা পরিষ্কার দেখা যাচ্ছে অতটা পরিষ্কার এখনও হয়নি, অনেকটা অন্ধকার হয়ে আছে। আর সবাই তো ঘুমিয়ে আছে। তো সকালে একটু ঠান্ডা ঠান্ডা বাতাস বইছে, একটু ঠান্ডা ঠান্ডা। আর সকালে ঘুম থেকে উঠলে কিন্তু মনটা অনেক ভালো হয়ে যায়। তো রান্না বান্না করব, তারপর বাড়িঘর এখনও তো সবাই ঘুমিয়ে আছে, সেই জন্য বিছন কিংবা বাড়িঘর এখনও পরিষ্কার করতে পারিনি। রান্না বান্না হয়ে যাক, তারপর বাড়িঘর সমস্ত পরিষ্কার করব। তো বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণ না টেনে দেখবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যে সমস্ত আপুরা আমার ভিডিও দেখছেন তাদেরকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করব না। তো তাদের জন্য আমার মন থেকে থাকলে অনেক অনেক ভালোবাসা। তো আপনারা এইভাবে আমাকে সাপোর্ট করুন, ভালোবাসা দিয়ে যান, আর ভালোবাসা পাবেন, এটাই বলবো। তো বন্ধুরা, আমার ভাত রান্না হয়ে গেছে, এবং ভাত রান্না হয়ে যাওয়ার পর আমি ছোলাটা একটু সিদ্ধ করতে বসিয়েছিলাম। ছোলাটা ফার্স্টে সিদ্ধ না করলে কিন্তু ভালোভাবে নরম হয় না। তো এখন দেখুন আমি সব রকম মশলাগুলো, পেঁয়াজ রসুনটা ভালো করে লাল লাল করে এবারে সব মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। আর ছোলাটা যদি প্রথমে সিদ্ধ না করা হয় তাহলে কিন্তু মানে নরম হয় না। তো ছোলাগুলো কিন্তু অনেক বড় বড় হয়ে ফুলে গেছিলো। তো তার ছালগুলোও আমি ভালো করে তুলে দিয়েছি, হাত দিয়ে ঘষে ঘষে ছালগুলোও তুলে দিয়েছি। তো বন্ধুরা, তো আমার ভাত রান্না করতে করতে এখন কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে গেছে, আকাশটাও অনেক পরিষ্কার হয়ে গেছে। আর এখন সকাল হয়ে গেছে, আর এখনও কিন্তু কেউ ঘুম থেকে ওঠেনি, শীতের জন্য সবাই ঘুমিয়ে আছে। আজকে দেখো কতগুলো ফুল ফুটেছে, আগের দিনের তুলনায় আজকে কিন্তু অনেক পরিমাণে ফুল ফুটেছে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আর এখানে দেখুন পেঁপে আর গাজর কেটে ফেলেছি, দেখাই। এই দেখুন ছোলা, কাবুল ছোলা আলুর তরকারি। দেখুন, তো সবাই তো খেয়ে দিয়ে কাজে চলে গেছে। আর এখানে তো ভাত আছে, আর এখানে রয়েছে পেঁপে আর গাজরের ভাজি। ভাজিটা খুব অল্প, কেননা আমি একাই খাবো, সেই জন্য। কি করেছিস দেখি? এই দেখো এইগুলো করছে। এটা কি? মানে এটা মানে ঋতুর নাম লিখছি। মানে আমাদের একটা কম্পিটিশন হচ্ছে, এভাবে করলে ওইভাবে ওখানে যে ট্রফিটা রাখা আছে, আগেরবারে ওই কম্পিটিশনটায় জিতে আমি ওই ট্রফিটা পেয়েছিলাম। আচ্ছা, এই করছে দেখো, পড়তে বসে চারি সাইডে বই একদম ছড়িয়ে ছিটিয়ে এভাবে সব সময় ঘর নোংরা করে রাখে। দেখো সুন্দর তৈরি করেছে আমার মেয়ে, বসে বসে এইগুলো তৈরি করছে। ওদের স্কুলে ফাংশন আছে। কবে ফাংশন আছে? 18 তারিখ, তো রবিবার পড়ছে, রবিবারে ফাংশন। সেই জন্য বসে বসে এইগুলো তৈরি করছে। কম্পিটিশান হবে। আমি না 5টা প্রাইজ পাবো। আচ্ছা ঠিক আছে, 5টাও বলে 5টা প্রাইজ পাবে। তো কি কি প্রাইজ নিয়ে আসে বন্ধুরা আপনারা দেখবেন। আগে একটা প্রাইজ হয়, ওই যে ট্রফি পেয়েছিল ওইখানে তাকের ওপর রাখা আছে ফুলদানির সাইডে। ও বলে এবারে 5টা ট্রফি আসবে। আচ্ছা দেখবো কটা ট্রফি নিয়ে আসে ও। এই দেখো কি কি বাজার করে নিয়ে এসেছে আপনাদের ভাই। কি কি বাজার করে নিয়ে এলে আজকে দেখি, রাখতো। এই দেখেন, এই যে ফুলকপি দুটো নিয়ে এসেছে। এই একটা আর একটা ভেতরে আছে, এটা বের করো, বের করো।
এই দেখেন এই দুটো ফুলকপি নিয়ে এসেছে, আর আর আছে টমাটম রয়েছে। আর ওখানে কি আছে, ওখানে রয়েছে তেল, নারকেল তেল নিয়ে এসেছে, আর নিয়ে এসেছে কলগেট। এই যে, আর ওটাতে কি শাক নিয়ে এসেছো? মেথি শাক মনে হচ্ছে। আজকে মেথি শাক পেলে? এই দেখুন বন্ধুরা, মেথি শাক নিয়ে এসেছে, আমার ফেভারিট শাক, আমি অনেক পছন্দ করি এই শাকটিকে। এই দেখুন, আর ওখানে কাঁচা লঙ্কা রয়েছে আর শসা রয়েছে। ফেলে দিচ্ছ কেন? রাখো এক সাইড করে। হ্যাঁ, এই দেখো, শসা আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো শেষ হয়ে গেছিলো, থাক আর বের করতে হবে না, ওই ওর মধ্যে রাখো, আমি ফ্রিজে রেখে দেবো সবজিগুলো। এই আজকে কেনাকাটা। আর এখানে কি নিয়ে এসেছে, স্পেশাল আমার জন্য নিয়ে এসেছে। এই দেখো, দেখো বন্ধুরা কি নিয়ে এসেছে। দেখো সকাল সকাল বসে পড়েছি ফুলকপি আর এই যে মেথি শাক নিয়ে। তো এখন এই শাকগুলো কাটাকুটি করব, আর ফুলকপিটাও বানাবো। তো আমি ঝটপট সবজিগুলো কাটাকুটি করে ফেলি, তারপর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। নারকেল তেলের বোতলটা এখন আমি রোদে রেখে দেবো, কেননা নারকেল তেল জমে গিয়ে এমনভাবে জমে যায়, তো মাখাই যায় না। মেয়ে স্কুলে যাবে মেখে, তো সেই জন্য এখন আমি রোদে দিয়ে দিলাম। এই দেখো কত সুন্দর রোদ উঠেছে। তো রোদে নারকেল তেলটা বসিয়ে দিয়েছি, এখন তেলটা গলে যাবে। তো বন্ধুরা এই দেখুন, আমি শাকগুলো কেটে ফেলেছি ভালো করে পরিষ্কার করে, আর এখানে ফুলকপিটাও কেটে ফেলেছি, আলু পেঁয়াজ ভালো করে ছিলে নিয়েছি, আর এখানে রসুনটাও করেছি। তো সব সবজিগুলো এখন ভালো করে ধুয়ে এবার রান্না বসাবো। তো ভিডিওটা আপনারা সম্পূর্ণ না টেনে দেখবেন। বন্ধুরা এখন আমি উনুনটা ধরাবো। এখানে চাল ধুয়ে, হাঁড়িতে চাল ধুয়ে নিয়ে চলে এসেছি, আর শাক সবজিগুলো এখানে ধুয়ে নিয়ে এসেছি। দেখুন ফুলকপিটাও ধুয়ে ফেলেছি, শাকটাও ধুয়ে, এখানে পেঁয়াজ রসুনটা থেতো করে ফেলেছি, আলুটাও ধুয়ে নিয়েছি। আর এখানে দেখুন মশলাটা, এই মশলার মধ্যে আছে সর্ষে, জিরে, কাঁচা লঙ্কা আর টমাটম পেস্ট বাটা। তো সব কিছু মশলা রেডি হয়ে গেছে, এখন আমি উনুনটা ধরাবো। এখন ফেলেছি একটু লাল লাল করে, ব্রাউন কালার করে। আর এখানে দেখুন মশলাটা ভালো করে কষিয়ে ফেলছি, আর ওদিকে তো ভাতটাও ফুটে এসেছে। আমি মশলাটা এখন ভালো করে কষিয়ে ফেলছি, যতক্ষণ না তেলটা উপরে উঠছে ভালো করে কষাবো। তো এখন ভালো করে মশলার ওপর তেলটা উঠুক, তারপর আমি সবজিগুলো দেবো। দেখুন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এখন আমি সবজিগুলো ফেলে দেবো। সবজিগুলো ভালো করে ফেলে দিই, আমি ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে ফেলবো। তো মশলাগুলো একদম শুকনো শুকনো হয়ে গেছে, একটু জল দিতে হবে। একটু জল দিয়ে দিলাম, যাতে ভালো করে সবজির ভেতর মশলাগুলো উঠেছে। মশলাগুলো শুকিয়ে গেছে। তো বন্ধুরা এক সাইডে ফুলকপি আলুর তরকারি চাপিয়েছি, আর এক সাইডে এই দেখুন শাক চাপিয়েছি। শাকটা ভালো করে একটু নেড়ে ছেড়ে দিই, মশলাগুলো উপর তল উপর করে দিই। এবার এখানকার তরকারিটাও ভালো করে কষবো। আমি একটু জল দিয়েছিলাম, না হলে লেগে যাবে তলে। তো ভালোভাবে কষিয়ে তারপর জল দেব। আর ভাতটা আমার রান্না হয়ে গেছে, তো আপনাদের দেখাই। তো বন্ধুরা এই দেখুন ভাত রান্না হয়ে গেছে, এই দেখুন। তো এবার হাঁড়িতে দুধটা ঢেলে দেবো, দুধটা গরম হবে। এই দেখো, তো এখন আমার কষানো হয়ে গেছে ভালোভাবে। দেখুন কত সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার আমি জলটা ঢেলে দেবো। ফুলকপি আলুটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে, এবার জল দিয়ে দেব।
এবার একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো। তো বন্ধুরা, আমার রান্না বান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি স্নান করে আসলাম। এখন বাজে 12টা 22। তো আপনাদের দাদা ভাইয়েরা সবাই তো 1টার সময় খেতে আসবে। আর এখন আমি স্নান করে একটু রোদে বসেছি, রোদ পোহাচ্ছি। কি করব, কাজকাম পুরো কমপ্লিট হয়ে গেছে। তো আজকে কি রান্না বান্না করলাম আপনাদের দেখিয়ে দিই, দেখাচ্ছি দাঁড়া। তো বন্ধুরা, আজকে ফুলকপি আলুর নিরামিষ তরকারিটা কেমন হয়েছে আপনাদের দেখাই। এই দেখুন মাখা মাখা করেছি, বেশি ঝোল রাখিনি। তো এটা হলো ফুলকপি আলুর নিরামিষ তরকারি। ঢাকনাটা দিয়ে দিই। এবার দেখাবো আজকে মেথি শাকের তরকারিটা কেমন হয়েছে। এই দেখুন, মেথি শাকের চচ্চড়ি পুরো শুকনো শুকনো করে করেছি। আর এখানে উনুনে দুধ ফুটছে, দেখাচ্ছি আপনাদের। এই দেখুন, দুধটা এখন ফুটছে উনুনে।